প্রিয় দর্শক, আজকের আলোচনাটি অনেক গুরুত্বপূর্ণ। জীবনের পথে আমরা অনেক মানুষ পাই। তাদের মধ্যে কিছু মানুষ আমাদের সত্যিই ভালো চায়, আবার কিছু মানুষ থাকে যারা মুখে মিষ্টি কথা বলে কিন্তু অন্তরে আমাদের ক্ষতি করার ইচ্ছা পোষণ করে। এমন মানুষগুলো প্রায়ই আমাদের আত্মীয়ের ভেতর থেকেই আসে। তাই সময় থাকতে তাদের চেনা এবং নিজেদের রক্ষা করা খুবই জরুরি। আজ আমরা আলোচনা করব এমন 5 ধরনের আত্মীয় নিয়ে যারা আপনার কখনোই সত্যিকারের ভালো চায় না। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এখানে দেওয়া তথ্যগুলো আপনার জীবনে অনেক গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। আর যদি আপনি সত্যি আপনার জীবনের মান উন্নত করতে চান, তাহলে ভিডিওটি লাইক দেবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আমরা নিয়মিত এমন জীবন বদলে দেওয়া তথ্য এবং মোটিভেশনাল কন্টেন্ট শেয়ার করি। 1. স্বার্থপর আত্মীয়। প্রথমেই আমরা কথা বলবো সেই আত্মীয়দের নিয়ে যারা স্বার্থপর। এই ধরনের মানুষরা কখনো আপনার জন্য নিজের সময় বা সহায়তা বিলিয়ে দেবে না যদি তাদের নিজের কিছু লাভ না হয়। তারা প্রায়ই আপনার পাশে আসে শুধুমাত্র তখনই যখন তাদের কোনো সুবিধে লাগে। তারা আপনার সুখ বা সমস্যার সঙ্গে তেমন কোনো মানসিক সম্পর্ক তৈরি করে না। ধরে নিন আপনার জীবন খুবই ভালো চলছে, আপনি উন্নতি করছেন, নতুন কিছু অর্জন করছেন। তখনই তারা হঠাৎ আপনার কাছে আসে। তারা হয়তো বাহ্যিকভাবে আপনার খুশি উপলব্ধি করার চেষ্টা করবে, কিন্তু তাদের আসল উদ্দেশ্য হলো নিজেদের স্বার্থ পূরণ করা। তারা প্রায়ই আপনার সমস্যাকে নিয়ে আলোচনা করে, কিন্তু কোনো সমাধান দেয় না, কারণ তাদের কাছে আপনার সমস্যার কোনো মানে নেই যদি না সেটা তাদের নিজের স্বার্থে কাজে লাগে। স্বার্থপর আত্মীয়রা প্রায়ই ঈর্ষান্বিত হয়ে আপনার সফলতা দেখে। তারা আপনার সুখকে হজম করতে পারে না, তাই তারা বিভিন্নভাবে আপনার মনোবল নষ্ট করার চেষ্টা করে, আপনার কাজের প্রতি সংশয় ছড়ায়। তাদের উদ্দেশ্য কখনোই পরিষ্কার নয়। তারা আপনার জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে পাশে থাকে না। উদাহরণস্বরূপ, যখন আপনি নতুন ব্যবসা শুরু করেন বা নতুন কোনো সুযোগের দিকে এগোতে চান, তারা হয়তো হাসি মুখে উৎসাহ দেবে, কিন্তু অন্তরে তারা চায় আপনি ব্যর্থ হন। স্বার্থপর আত্মীয়দের চেনার সহজ একটি উপায় হলো, তারা যখন কোনো উপকার পায় না তখন তারা আপনার কাছ থেকে দূরে সরে যায়। তারা কখনো নিখুঁতভাবে আপনার খুশি উদযাপন করে না, বরং হালকা তির্যক মন্তব্য বা ঈর্ষার ছাপ দিয়ে আপনার আনন্দকে ছোট করে দেখানোর চেষ্টা করে। তাই সচেতন থাকুন এবং নিজেকে এই ধরনের নেতিবাচক প্রভাব থেকে রক্ষা করুন। 2. মিথ্যাবাদী আত্মীয়। দ্বিতীয় ধরনের আত্মীয় হলো মিথ্যাবাদী বা প্রতারক। এই ধরনের মানুষরা মুখে হাসে, কিন্তু তাদের প্রতিটি কাজের পেছনে মিথ্যা বা ছলনা লুকিয়ে থাকে। তারা কখনো আপনার ভালোর জন্য কাজ করে না, বরং প্রায়ই আপনার ক্ষতি করার জন্য ছলনা ব্যবহার করে। মিথ্যাবাদী আত্মীয়রা প্রায় গোপনে তথ্য সংগ্রহ করে, পরে সেটা নিজের স্বার্থে ব্যবহার করে। তারা কখনো খোলাখুলি আপনার সঙ্গে সমস্যার সমাধান করে না, তারা যে কোনো পরিস্থিতি ব্যবহার করতে জানে। এমন আত্মীয়দের সঙ্গে সম্পর্ক রাখতে গেলে আপনি প্রায়ই বিভ্রান্তি, দুঃখ এবং হতাশার সম্মুখীন হবেন। এ ধরনের মানুষরা প্রায়ই ছদ্মবেশ ধারণ করে। তারা আপনার বন্ধু, আপনজনের মতো আচরণ করে, কিন্তু যে কোনো সুযোগে তারা আপনার অবস্থা ব্যবহার করে নিজের সুবিধে আদায় করে। উদাহরণস্বরূপ, তারা আপনার ব্যক্তিগত তথ্য বা সমস্যার খবর অন্যদের কাছে ছড়িয়ে দিতে পারে। তারা আপনার খারাপ মুহূর্তগুলোতে হাসে, আর ভালো সময়ে তারা ঈর্ষান্বিত হয়। মিথ্যেবাদী আত্মীয়দের চেনার সহজ উপায় হল, তারা কখনো সত্য বলবে না, সব কিছু ছদ্মবেশে করবে। তারা আপনার ভালোবাসা এবং বিশ্বাসকে ব্যবহার করবে। তাই সময় থাকতে তাদের সঙ্গে সীমিত যোগাযোগ রাখুন। তাদের কথার প্রতি খুব বেশি বিশ্বাস করবেন না। নিজের জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিজের বিচারধারা এবং অভিজ্ঞতার ওপর নির্ভর করে নিন। মিথ্যাবাদী আত্মীয়রা প্রায়ই সামাজিক পরিবেশও নেতিবাচক প্রভাব ফেলে। তারা আপনার নাম বা খ্যাতিকে ছোট করার চেষ্টা করতে পারে। তাদের আসল উদ্দেশ্য হল নিজের স্বার্থে অন্যকে ক্ষতিগ্রস্ত করা। তাই সচেতন থাকা এবং সঠিক দূরত্ব বজায় রাখা অত্যন্ত জরুরি। 3. ঈর্ষান্বিত আত্মীয়। তৃতীয় ধরনের আত্মীয় হল সেই মানুষ যারা আপনার জীবনের প্রতিটি উন্নতি ও সুখকে নিয়ে ঈর্ষান্বিত। এই ধরনের আত্মীয়রা কখনো আপনার সাফল্যকে খুশি মনে করে না। তারা সব সময় চেষ্টা করে আপনার অর্জনগুলোকে ছোট করে দেখাতে বা নানাভাবে নষ্ট করতে। তারা মুখে মিষ্টি কথা বললেও অন্তরে তারা আপনার ক্ষতি চায়। ঈর্ষান্বিত আত্মীয়রা প্রায়ই আপনার খুশির সময় তাদের প্রকৃত রূপ প্রকাশ করে। উদাহরণস্বরূপ,
আপনি যদি কোনো নতুন ব্যবসায়িক সাফল্য পান বা আপনার জীবনে বড় কোনো অর্জন ঘটে, তারা হয়তো হাসি মুখে অভিনন্দন জানাবে, কিন্তু অন্তরে তারা চাইবে আপনি ব্যর্থ হন। তারা কখনো সত্যিকারের আনন্দ অনুভব করে না আপনার জন্য। এই ধরনের আত্মীয়রা প্রায় ছায়ার মতো আপনার পাশে থাকে। তারা আপনার জীবনের প্রতিটি সুযোগকে নিয়ে ষড়যন্ত্র করার চেষ্টা করে। তারা ছোট ছোট খারাপ মন্তব্য করে বা নানাভাবে আপনার আত্মবিশ্বাসে আঘাত পৌঁছায়। সময়ের সঙ্গে সঙ্গে তারা আপনার সাফল্যের পেছনে হিংসা জমাতে থাকে। ঈর্ষান্বিত আত্মীয়দের চেনার একটি সহজ উপায় হল, তারা কখনো আপনার সাফল্য উদযাপন করে না, বরং প্রায়ই নানাভাবে আপনার মনোবল ভেঙে দিতে চেষ্টা করে। তারা আপনাকে নিয়ে আলোচনা করার সময় কৌশলে আপনার খারাপ দিকগুলো তুলে ধরে এবং আপনার ভালো দিকগুলো উপেক্ষা করে। তারা অন্যদের কাছে আপনার মানহানি করার চেষ্টা করে। এই ধরনের মানুষদের সঙ্গে সম্পর্ক রাখলে আপনার মানসিক শান্তি বিঘ্নিত হয়, তাই তাদের সঙ্গে দূরত্ব বজায় রাখা অত্যন্ত জরুরি। নিজের সাফল্য ও উন্নতি রক্ষার জন্য আপনি নিজেকে সচেতন রাখুন। তাদের প্রতিক্রিয়ার প্রতি বেশি মনোযোগ দেবেন না, নিজের লক্ষ্য ও স্বপ্নের দিকে মনোনিবেশ করুন। উপরন্তু ঈর্ষান্বিত আত্মীয়রা প্রায়ই সামাজিক বা পারিবারিক পরিবেশেও নেতিবাচক প্রভাব ফেলে। তারা চেষ্টা করে আপনাকে ছোট করা, আপনার অর্জনকে হালকা করা এবং অন্যদের কাছে আপনার খারাপ ভাবাপন্ন দিকগুলো তুলে ধরা। তাই তাদের সঙ্গে সীমিত যোগাযোগ রাখাই উত্তম। মনে রাখবেন, আপনার জীবনে যারা সত্যিই ভালো চায় তারা কখনো ঈর্ষান্বিত হবে না। তাই যদি কোনো আত্মীয় প্রায়শই আপনার সাফল্যকে ছোট করে বা আপনার খুশির সময় খারাপ মন্তব্য করে, তাহলে তাকে চিনে নেওয়া উচিত এবং সময় থাকতে নিজেকে রক্ষা করা উচিত। 4. নিন্দুক বা চাটুকার আত্মীয়। চতুর্থ ধরনের আত্মীয় হল নিন্দুক বা চাটুকার। এই ধরনের মানুষরা প্রায় মুখে মিষ্টি কথা বলে, কিন্তু আপনার পেছনে তারা নানা ধরনের নিন্দা ছড়ায়। তারা আপনার নাম বা খ্যাতি নিয়ে আলোচনা করে, প্রায় আপনার খারাপ দিকগুলো বাড়িয়ে দেখায়। নিন্দুক আত্মীয়রা কখনো সরাসরি আপনার সঙ্গে সমস্যা সমাধান করে না। তারা প্রায় গোপনে আপনার সঙ্গে সম্পর্কিত তথ্য অন্যদের কাছে ছড়িয়ে দেয়, যাতে তারা নিজেদের স্বার্থে সেটা ব্যবহার করতে পারে। তারা এমনভাবে আচরণ করে যেন তারা আপনার বন্ধু বা ভালো আত্মীয়, কিন্তু বাস্তবে তারা সবসময় আপনার ক্ষতি করার পরিকল্পনা করে। চাটুকার আত্মীয়রা প্রায়ই আপনার পাশে আসে শুধুমাত্র তখনই যখন তারা কিছু লাভ করতে পারে। তারা প্রায়শই অতিরিক্ত প্রশংসা করে, কিন্তু সেটা স্বার্থপর উদ্দেশ্য নিয়ে করা হয়। উদাহরণস্বরূপ, তারা আপনার ব্যবসায়িক সাফল্য দেখে বাহ্যিকভাবে প্রশংসা করবে, কিন্তু প্রায়শই সেই প্রশংসার মাধ্যমে অন্যদের কাছে আপনাকে ছোট করার চেষ্টা করবে। এই ধরনের আত্মীয়দের চেনার সহজ উপায় হল, তারা মুখে মিষ্টি কথা বললেও কাজের মাধ্যমে প্রমাণিত হয় তারা আপনার সত্যিকারের ভালো চায় না। তারা আপনার খারাপ সময়ে দূরে সরে যায় এবং আপনার সাফল্যের সময় হাসি মুখে উপস্থিত হয়। তাদের প্রতি বেশি বিশ্বাস করবেন না। নিন্দুক ও চাটুকার আত্মীয়রা প্রায় পারিবারিক সম্পর্কেও সমস্যা সৃষ্টি করে। তারা ছোট ছোট ঘটনা বা কথাকে বড় করে দেখায় এবং অন্যদের কাছে আপনার খারাপ দিক তুলে ধরার চেষ্টা করে। তাই তাদের সঙ্গে সম্পর্ক সীমিত রাখাই উত্তম। আপনার মানসিক শান্তি রক্ষার জন্য তাদের কথার প্রতি অতিরিক্ত মনোযোগ দেবেন না। আপনি যদি সত্যি জীবন সুখী ও শান্তিপূর্ণ করতে চান, তবে এই ধরনের আত্মীয়দের সঙ্গে সজাগ থাকুন। তাদের কথার দিকে খুব বেশি মনোযোগ দেবেন না। নিজের অর্জন এবং সুখ রক্ষার জন্য নিজের ভেতরের শক্তি ও অভিজ্ঞতার ওপর নির্ভর করুন। 5. প্রতিযোগী আত্মীয়। পঞ্চম এবং শেষ ধরনের আত্মীয় হল প্রতিযোগী বা হিংসাত্মক। এই ধরনের মানুষরা আপনার জীবনে সব সময় প্রতিযোগিতা করার চেষ্টা করে। তারা চাইবে আপনার সুখ ও সাফল্যকে নিজস্ব সাফল্যের সঙ্গে তুলনা করা এবং প্রায়ই আপনার অর্জনকে ছোট করা। প্রতিযোগী আত্মীয়রা প্রায়ই আপনার সাফল্যকে হজম করতে পারে না। তারা প্রায়শই আপনার ভালো কাজের দিকে খারাপ মন্তব্য করে বা আপনার অর্জনের মানকে হ্রাস করার চেষ্টা করে। তারা মুখে বন্ধুত্বপূর্ণ আচরণ করে, কিন্তু অন্তরে তারা সব সময় আপনাকে হারানো বা পিছিয়ে দেওয়ার চেষ্টা করে। এই ধরনের আত্মীয়রা প্রায়ই আপনাকে অন্যদের সঙ্গে তুলনা করে এবং আপনার আত্মবিশ্বাসে আঘাত করে। তারা চেষ্টা করে আপনার মানসিক স্থিতি নষ্ট করতে। উদাহরণস্বরূপ, আপনার কোনো সাফল্য হলে তারা বলে, এটা খুব ছোট কিছু, বা আমি আরও ভালো করতে পারতাম। তারা আপনার সুখকে কখনো নিখুঁতভাবে গ্রহণ করতে পারে না। প্রতিযোগী আত্মীয়দের চেনার সহজ উপায় হল
তারা কখনো আপনার অর্জন উদযাপন করে না, বরং সেটাকে কমিয়ে দেখায়। এই ধরনের আত্মীয়দের সঙ্গে সম্পর্ক রাখলে আপনার মানসিক শান্তি বিঘ্নিত হয়। তাই সময় থাকতে তাদের সঙ্গে দূরত্ব বজায় রাখুন। নিজের লক্ষ্য, সুখ ও আত্মবিশ্বাস রক্ষা করুন। তাদের প্রতিক্রিয়ার প্রতি বেশি মনোযোগ দেবেন না। নিজের শক্তি ও অভিজ্ঞতার ওপর নির্ভর করুন। প্রিয় দর্শক, আপনি যদি এই 5 ধরনের আত্মীয়কে চিনে রাখেন এবং সময় মতো দূরত্ব বজায় রাখেন, তাহলে আপনার মানসিক শান্তি এবং জীবন সুখী রাখতে পারবেন। আপনার জীবন নিয়ে সিদ্ধান্ত নিন নিজের বিচার ও অভিজ্ঞতার উপর ভিত্তি করে। অন্যদের নেতিবাচক প্রভাব থেকে নিজেকে রক্ষা করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আমরা নিয়মিত এমন গুরুত্বপূর্ণ জীবনধর্মী তথ্য এবং মোটিভেশনাল কন্টেন্ট শেয়ার করি।